শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের 1 নং কে 12 নং অঙ্কের সমাধান করবে ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে তোমাদের বিয়োগ সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো সেই সাথে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই 1 নং অঙ্ক সমাধান করব। তো সমাধানের আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো বিয়োগ। বিয়োগ হলো মানে কোনো কিছু থেকে নির্দিষ্ট একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা বাদ দেওয়া। যেমন এখানে যে সংখ্যা দেখতে পাচ্ছ, এইখান থেকে এই সংখ্যাটা আমরা বাদ দিব, আর এই বাদ দেওয়াকেই বলে বিয়োগ। এখানে যে সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যার কিন্তু মান আছে। এটা যেমন একক, স্থানীয় মান একক, এটার স্থানীয় মান দশক, এটার স্থানীয় মান শতক, এটার স্থানীয় মান হাজার। এককের সাথে একক, দশকের সাথে দশক, শতকের সাথে শতক, হাজারের সাথে হাজার, এইভাবে বিয়োগ করতে হবে। তাহলে আমরা মূল আলোচনা যাই, তাহলে তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে একক স্থানে রয়েছে 0 এবং একক স্থানে রয়েছে 4, এবং 4 থেকে 0 বিয়োগ করলে 4ই থাকে, সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো এখানে দশক স্থানে রয়েছে 3, এখানে দশক স্থানে রয়েছে 2। এই পাশটায় মান ছোট হওয়ার কারণে আমরা মনে মনে 1 ধরবো বাম পাশে, বা 10 যোগ করব। তাহলে এখানে আছে 3, বাম পাশে 1 ধরার কারণে 2 হয়ে গেল 12। তাহলে 3 আছে কত হলে 12 হয়? 9 হলে। এখানে যে আমরা মনে মনে 1 ধরছিলাম, ওই একটাই 2 এর সাথে যোগ হবে, তো 2 হয়ে গেল 3। 3 আছে কত হলে 6 হয়? 3 হলে। 2 আছে কত হলে 4 হয়? 2 হলে। তো 1 নম্বর অঙ্কের সমাধান আমরা শেষ করলাম। এখন 2 নম্বর অঙ্ক সমাধান করব। এখানে রয়েছে 8, এখানে একক স্থানীয় মান রয়েছে 2। আমি আগে বলছিলাম যে এই যে বিয়োগ চিহ্নের বাম পাশে যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাগুলো সবসময় বড় হতে হবে, আর যদি বড় না হয় এই ডান পাশের সংখ্যার থেকে, তাহলে আমাদের এই বাম পাশে, এই সংখ্যাগুলোর বাম পাশে মনে মনে 1 ধরতে হয় বা 10 যোগ করতে হয়। তাহলে এখানে রয়েছে 8, আর এখানে 2 থাকার কারণে আমরা এই পাশে সংখ্যার বামে মনে মনে 1 ধরবো, তাহলে 2 হয়ে গেল 12। তাহলে 8 আছে কত হলে 12 হয়? 4 হলে। হাতে আছে 1, এই যে আমরা এই পাশে 1 ধরছিলাম, সেই 1 এই 5 এর সাথে যোগ হবে, 5 হয়ে গেল 6। 6 আছে কত হলে 8 হয়? 2 হলে। 9 আছে কত হলে 16 হয়? 6 ছোট থাকার কারণে আমরা বাম পাশে 1 ধরছি, তাহলে 9 আছে কত হলে 16 হয়? 7 হলে। হাতে আছে 1, 3 হয়ে গেল 4। 4 আছে কত হলে 7 হয়? 3 হলে। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 9, এখানে রয়েছে 5। 5 ছোট থাকার কারণে আমরা 5 কে 15 ধরবো, তাহলে 9 আছে কত হলে 15 হয়? 6 হলে। হাতে আছে 1, 2 হয়ে গেল 3। 3 আছে কত হলে 11 হয়? 8 হলে। হাতে আছে 1, 3 হয়ে গেল 4। 4 আছে কত হলে 13 হয়? 9 হলে। হাতে আছে 1, 4 হয়ে গেল 5। 5 আছে কত হলে 6 হয়? 1 হলে। এখন 4 নং অঙ্ক সমাধান করব। এখানে রয়েছে 1, এখানে 4, 5। তাহলে 1 আছে কত হলে 5 হয়? 4 হলে। 5 আছে কত হলে 9 হয়? 4 হলে। 8 আছে কত হলে 13 হয়? আমরা করে গুনবো, 8, 9, 10, 11, 12, 13, 5 হলে। হাতে আছে 1, এখানে কোনো সংখ্যা না থাকার কারণে আমরা ওই একটা যোগ করতে পারতেছি না, তো কি করব, আমরা এই একটা মনে মনে এখানে বসাই দেবো। তাহলে 1 আর 1 মিলে গেলে 0, আর বামে 0 বসে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 5 নং অঙ্ক সমাধান করব। 6 এখানে একক স্থানে রয়েছে 6, এখানে একক স্থানে 3। তো একক স্থানে ছোট হওয়ার কারণে আমরা 1 ধরবো, তাহলে 6 আছে কত হলে 13 হয়? 7 হলে। হাতে আছে 1, এই 1 যে আমরা যোগ করছি, সেই 1 এখানে দশক স্থানের সাথে যোগ হবে, তো 2 হয়ে গেল 3। 3 আছে কত হলে 11 হয়? 8 হলে। হাতে আছে 1, 5। 5 আছে কত হলে 12 হয়? 7 হলে। হাতে 1, 2 হয়ে গেল 3। 3 আর 3 মিলে গেলে 0, বামে 0 বসে না। 6 নম্বর অঙ্ক সমাধান করব। তো 6 নম্বরে একক স্থানীয় মানে রয়েছে 6, এখানে এককে রয়েছে 0, তাহলে 6 আছে কত হলে 10 হয়? 4 হলে। 5 হয়ে গেল 6। 6 আছে কত হলে 10 হয়? 4 হলে। 3 হয়ে গেল 4। 4 আছে কত হলে 10 হয়? 6 হলে। হাতের 1, এখানে যে আমরা 1 ধরছিলাম, সেই 1 মনে মনে এখানে বসে গেল, তাহলে 1 আর 1 0, বামে 0 বসে না। তো 7 নং অঙ্ক, এখানে রয়েছে 1, এখানে আছে 7, তাহলে 1 আছে কত হলে 7 হয়? 6 হলে। একক স্থানীয় মান কাজ শেষ। দশক স্থানে রয়েছে 2, এখানে রয়েছে 5, তাহলে 2 আছে কত হলে 5 হয়? 3 হলে। 4 থেকে 0 বিয়োগ করলে 4ই থাকে, সংখ্যার কোনো পরিবর্তন হয় না। 6 আছে কত হলে 9 হয়? 3 হলে। 3 আছে কত হলে 5 হয়? 2 হলে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 নং অঙ্ক সমাধান করব। 8 নং অঙ্ক 9 আছে কত হলে 10, কেননা এখানে শূন্য রয়েছে আর শূন্য থাকার কারণে আমরা বাম পাশে 1 ধরবো, তাহলে শূন্য হয়ে গেল 10। 9 আছে কত হলে 10 হয়, 1 হলে হাতে আছে 1, এই 1 হয়ে গেল 2, 2 আর 2 মিলে গেলে শূন্য। কিন্তু 6 আছে কত হলে 15 হয়, 6 7 8 9 10 11 12 13 14 15, 9 হলে আমরা এখানে 9 বসাবো। হাতের 1 2 হয়ে গেল 3, এই 3 আর এই 3 মিলে গেলে শূন্য। বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যা হয়ে গেলে বা দুইটা সংখ্যা মিলে গেলে শূন্য বসে। তো 2 আছে কত হলে 4 হয়, 2 হলে। তো এখন আমরা 9 নং অঙ্ক সমাধান করব। এখানে রয়েছে একক স্থানে 8, একক স্থানে রয়েছে 3, তাহলে 8 আছে কত হলে 13 হয়, কেননা 3 ছোট থাকার কারণে বাম পাশে 1 ধরছি বা 10 যোগ করছি, তাহলে 8 আছে কত হলে 13 হয়, 5 হলে হাতে আছে 1, 4 হয়ে গেল 5, 5 আছে কত হলে 8 হয়, 3 হলে। 6 আছে কত হলে 12 হয়, 6 হলে। আমরা এই পাশে 1 ধরার কারণে সেই একটা সাথে সাথে যোগ হবে, 7 হয়ে গেল 8, 8 আছে কত হলে 14 হয়, 6 হলে। হাতে আছে 1, এখানে কোনো সংখ্যা না থাকার কারণে মনে মনে 1 বসলো এখানে, তাহলে 1 আর 1 মিলে গেলে শূন্য, কিন্তু বামে শূন্য বসে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো 9 নং অঙ্কের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 10 নং অঙ্ক আলোচনা করব। 6 আছে কত হলে 15 হয়, 9 হলে। 7 হলো 8, 8 আছে কত হলে 12 হয়, 4 হলে। 8 হয়ে গেল 9, 9 আছে কত হলে 16 হয়, 5 হলে। এখানে যে 1 ধরছিলাম সে একটা মনে মনে এখানে বসে গেল, তাহলে 1 আছে কত হলে 3 হয়, 2 হলে। 4 করতে 4 এখানে বসবে। তারপরে 11 নং অঙ্ক সমাধান করব। 6 আছে কত হলে 13 হয়, 7 হলে। 2 আছে কত হলে 5 হয়, 3 হলে। 2 আছে কত হলে 11 হয়, 9 হলে। 3 হয়ে গেল 4, 4 আছে কত হলে 13 হয়, 9 হলে। 3 হয়ে গেল 4, 4 আছে কত হলে 8 হয়, 4 হলে। তো বন্ধুরা, এখন আমরা শেষ অঙ্কটা অর্থাৎ 12 নং অঙ্কটা সমাধান করব। তো এখানে রয়েছে 7, এখানে রয়েছে 0। তো একক স্থানে ছোট হওয়ার কারণে আমরা কি মনে মনে বাম পাশে 1 ধরবো বা 10 যোগ করব, তাহলে 0 হয়ে গেল 10। 7 আছে কত হলে 10 হয়, 3 হলে। তো আমরা যে এখানে বাম পাশে 1 ধরেছিলাম সেই 1 এই পরবর্তী সংখ্যা অর্থাৎ দশকের ঘরে 2 এর সাথে যোগ হবে, তাহলে 2 হয়ে গেল 3। ছোট সংখ্যার কারণে 1 বাম পাশে ধরা, তাহলে 0 হয়ে গেল 10। 3 আছে কত হলে 10 হয়, 7 হলে। বাম পাশে 1 ধরছিলাম সেই 1 শতকের ঘরে এসে যোগ, অর্থাৎ 4 হয়ে গেল 5। 5 আছে কত হলে 10 হয়, 5 হলে। হাতে আছে 1, 8 হয়ে গেল 9, 9 আছে কত হলে 10 হয়, 1 হলে। 3 হয়ে গেল 4, 4 আছে কত হলে 5 হয়, 1 হলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অঙ্কগুলো আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।